পৃথিবীতে দুই কাজ করে জীবনে কেউ ঠকে নাই, দুইটা কাজ করে জীবনে কেউ জিতে নাই। বলেন কি বলছি বলেন? দুই কাজ করে জীবনে কেউ জিতে নাই, আর দুই কাজ করে জীবনে কেউ ঠকে নাই। বলেন দুই কাজ করে জীবনে কেউ কি? এক নাম্বার নামাজ করে জীবনে কেউ ঠকে নাই। দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে জীবনে কেউ ঠকে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তা দান করে জীবনে কেউ কি করে না, আর নামাজ পড়ে জীবনে কেউ কি? একজন খুব নামাজ পড়তেছে আর মানুষ বলে নামাজ পড়ে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, এমন জীবনে কখনো কেউ বলে নাই, কেউ কোথাও কোনো ঘটে নাই। শুনছেন কেউ জীবনে কোনোদিন? একজনের ব্যাপারে আপত্তি উঠছে, নামাজ পড়ে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আছে কেউ? না, এই কথা জীবনে কখনো কেউ পেছনেও বলে নাই, সামনেও বলবে না। তাহলে নামাজ পড়ে পড়ে জীবনে কারোর জীবন কি হয় না? বরবাদ হয় না। দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে করে জীবনে কেউ বরবাদ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাস্তা দান করে করে জীবনে কেউ কি হয় না? বলেন বরবাদ হয় না। একটা উদাহরণ দেখান। কারো জানা মতে সব আল্লাহ রাস্তা দিয়া এখন ভিক্ষা করে, বলেন এই উদাহরণ নাই। বলেন এই উদাহরণ কি? দুইটা করে জীবনে কেউ বাঁচে নাই, জুলুম করে জীবনে কেউ বাঁচে নাই, খুন করে জীবনে কেউ বাঁচে নাই। কি বলছি বলেন? বিশ্বাস হয় না? এর উদাহরণ দুনিয়াতে নাই। বলেন জুলুম করে কেউ বাঁচে না, বলেন খুন করে কেউ বাঁচে না। জীবনে কেউ খুন করে, পুরো মানবতার ইতিহাসে খুন করে করে বেঁচে গেছে এমন কোন ইতিহাস নাই, আর জুলুম করে করে বেঁচে গেছে এমন কোন ইতিহাস নাই। জুলুম করে করে বেঁচে গেছে, বলেন এমন কোন ইতিহাস কি? পুরো পৃথিবীর পুরো মানব জাতির ইতিহাস আপনি দেখেন, পুরো মানব জাতির ইতিহাস অন্যায়ভাবে খুন করে করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে নাই, আর জুলুম করে করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে নাই। বোনের উপরে জুলুম করছে, সেও বাঁচে নাই। ভাইয়ের উপরে জুলুম করছে, সেও বাঁচে নাই। এতিম ভাতিজার উপরে জুলুম করছে, সেও বাঁচে নাই। কি বন্ধুর উপরে জুলুম করে, আছে না না? ছোট ভাইদের উপরে জুলুম করে, আছে না না? ভাতিজা ভাতিজি, এতিম ভাতিজা ভাতিজির উপরে জুলুম করে, আছে না না? জুলুম করে পৃথিবীতে কেউ বাঁচে না। দোকান ফ্যাক্টরির মালিক কর্মচারীর উপরে জুলুম করে, দেখতে দেখতে এই ফ্যাক্টরিতে লাল পতাকা। কি বলেন জুলুম করে কেউ বেঁচে গেছে এরকম ইতিহাস না। আর কি খুন করে কেউ বেঁচে গেছে এরকম ইতিহাস কি? তাহলে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে খুনের দরিয়া আর খুনের মহাসাগর বইয়ে দিচ্ছে, আর সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। শুধু সময়ের বিষয়, শুধু কি আল্লাহ তাআলা উলুয়ে শান, আল্লাহ তাআলা মহামূল্যবান, মহাবড়। এর একটা উদাহরণ 5 আগস্ট ঘটিয়েছেন, আর একটা সামনে ঘটাবেন ইনশাআল্লাহ। 5 আগস্ট হলো কেন? 5 হলো কেন? 5 তারিখটা 5 হলো কেন? 5 হয়েছে 5 মে, এই জন্য 5 আগস্ট 2013 সালের 5 মে। আর এর জবাবে আল্লাহ দিয়েছেন 2024 সালের 5 আগস্ট। 5 দিস ইজ দ্যাট ইজ। বুঝলেন না কথা? কি বলছি বলেন? কি 5 মেতে গণহত্যা করেছিল না বলেন? কি পরিমাণ সেদিন রাতের অন্ধকারে সেদিন কি পরিমাণ হত্যা করেছে? পৃথিবীর কোন রেজিস্টারে হয়তো উঠে নাই, ওই মাকতুলদের, ওই শহীদদের নাম পৃথিবীর কোন রেজিস্টারে উঠে নাই, লেকিন আরশে আজিমের খাতায় উঠছে না? কি ভাই, যাত্রাবাড়ির ময়লার ডিফুর মধ্যে কুকুরের লাশ, ছিন্ন ভিন্ন লাশ খেতে মানুষ দেখেছে। কি ছিন্ন ভিন্ন লাশ খেতে ময়লার ডিফুর ভিতরে কি করছে? ছিন্ন ভিন্ন লাশ দেখছে মানুষ, সকাল। এই জন্য 5 বলেন। গতকালকে এক নিউজ পেলাম, একদম একজনের পিএস, সরাসরি পিএস, তিনি বলেছেন জনৈকা মহিয়সী সাবেক শিক্ষামন্ত্রী, তিনি কোরবানি করতেন না, ঈদুল আজহার দিনে কি করতেন না? কোরবানি করতেন না। কারণ কেন করতেন না? কোরবানি করলে পশু হত্যা হয়, এজন্য তিনি কোরবানি করতেন না। কিন্তু তিনি 15 আগস্টে শত গরু কোরবানি করতে ভুলতেন না। 10 জিলহজের দিন কোরবানি করা কি বলেন? পশু হত্যা।
পশু হত্যা। আর 15ই আগস্টে গরু আরেকজনের গরু এনে কোরবানি করা, এটা হয়ে যায় ফরজ। এদিন কিন্তু আর পশু হত্যা হয় না, বুঝেন না? এদিন কি হয় না বলেন? 7 বছর তার সঙ্গে ছিল এমন একজন গতকালকে আমাকে শুনিয়েছে, বুঝলি আমি 7টা বছরে তাকে কোনোদিন কোরবানি করতে দেখি নাই। আমি বলতেছি কোরবানি এই জন্য করেন নাই, উনি তো বুঝেন ওনার টাকা ওনার না, টাকা যদি নিজের না হয় তো কোরবানি ওয়াজিব হয় না। বুঝেন না? কিতা বুঝতেন আমার টাকা যদি আমার কাছে রাখেন, তা আমার কাছে এখন 10 কোটি টাকা আছে, কোরবানি ঈদের দিন কোরবানি ওয়াজিব হবে আমার? কেন হবে না? আরেকজনের টাকা দিয়ে কি হয় না? 10ই জিলহজ উনি কোরবানি করতেন না কেন? আরে এটা পরে উনি করতেন না কেন? পশু হত্যা মহাপাপ, পশু হত্যা কিন্তু মহাপাপ, লেকিন জামাত শিবিরের হেফাজত আর বিএনপি হত্যা করা কিন্তু মহাপুণ্য। বুঝেন না কিছু? কি হত্যা করা মহাপাপ? জামাত যদি হয়, শিবির যদি হয়, বিএনপি যদি হয়, হেফাজত যদি হয়, তাহলে এটা আর কি না? এটা মহাপুণ্য। বলেন ভার্মা বৌদ্ধদের কাছে কি পশু হত্যা? কি জোরে বলে না? পশু হত্যা মগদের কাছে পশু হত্যা কি? বৌদ্ধদের কাছে পশু হত্যা মহাপাপ। মুসলমান হত্যা তিনি কত বড় মহিষী, 10ই জিলহজ কি করতেন না? পশুর প্রতি কি মায়া, পশুর প্রতি কি মায়া। আর 15ই আগস্টে আরেকজনের গরু এনে জবাই করছে তো কোনো অসুবিধা নেই। 15ই আগস্টে নিজের গরু জবাই করছেন না? বুঝলেন না? কার গরু জবাই করছে? আরেকজনের গরু জবাই করছে। আমি একদিন বলছিলাম, একদিন বলতেছে জনৈক ব্যক্তি, একদিন বলতেছে 3 লাখ টাকা 2 পকেটে না থাকলে ভাল লাগে না। প্রতিদিন 3 লাখ টাকা ঘর থেকে বের হয়ে 3 লাখ টাকা 2 পকেটে না থাকলে ভাল লাগে না, শরীরটা কেমন কেমন করে, ম্যাচ ম্যাচ করে। তো আরেকদিন উনি বলতেছেন হুজুর আমার উপরে কিন্তু যাকাত ফরজ হয় না। তা আমিও লোক বলছি টাকা যদি আরেকজনের হয় যাকাত ফরজ হবে কেন? হুজুর মানুষ বুঝে এমনি কম করতাম, আর কিভাবে বলতাম কিভাবে? আর একদিন বলতেছেন প্রত্যেক দিন মসজিদে বাক্সে আমি এত টাকা দিয়ে দিই। আমি বলতেছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, টাকা যার সব পাবেন তিনি। কি বলছি বলেন? টাকা যা সবটা। বারহাল কথা দূর চলে গেছে। সুবহান রাব্বিয়াল আলা বলেন, কতবার বলবেন? কতবার? হ্যাঁ, ইমাম কতবার পড়বে? ইমাম খেয়াল করবে সবচেয়ে দুর্বল মুসল্লির, যেন আমার পড়ার দ্বারা কোনো দুর্বল মুসল্লির কষ্ট না হয়। আর মুসল্লি কতবার পড়বে? যতবার ইমাম তাকে সুযোগ দেন। আর মুক্তাদি কতবার পড়বেন? যতক্ষণ তার সুযোগ। আরে কি বলে মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা কতবার পড়বে? যতক্ষণ তার শরীর আর সময় তাকে সুযোগ দেয়। বলেন এখন আমরা কি কখনো শরীর আর সময়ের সুযোগে পড়ছি? জীবনে একবার। যে আমার শরীর আমাকে কতক্ষণ সাপোর্ট করে। 2 নাম্বার, আমার সময় আমাকে কতক্ষণ সুযোগ দিচ্ছে। আমি কি জীবনে কখনো এই 2 দিকে তাকিয়ে নামাজ পড়েছি? যে বলে সে পড়ছে। কি হয়? এটাকে বলে খুশু। এটাকে বলি কি? খুশু। যেই অঙ্গ যেখানে রাখার সেটাকে সেখানে রাখা, যে অঙ্গ যেখানে রাখার সেটাকে কি। এবার বলবেন দিলটাকে কোথায় রাখা? দিলটাকে কোথায় রাখা? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ